পোলাডারে কইছি কাম কর তুইলা পোলার কালে ফটং 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 করে কালে ঘুরবো আর খাইবো পোলাডারে কইছি কাম কামাই করত আমি কেন বয়স আছে আমি কাম করতাম বিল্লা পোলাডার বয়স 20 বছর হয়ে গেছে আর কবে কাম করবো হ্যাঁ কুর্মিকা যায় কুর্মিকা কি রে আমি তো কিছুই বুঝি না তার খবর আছে যা আবার ফোন দিল কে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি আবুল মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ এই গেলাম আমি বড় মিস্ত্রি তো কী কাজ আপনার বিল্ডিংয়ের কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই 10টা বাজে মোড়ে মিতে দেখা করেন আরে ভাই আপনি যাচা করে দেখেন আমি এই গ্রামের বড় মিস্ত্রি আমার নাম আবুল আবুল আর আপনি সবারই জিজ্ঞাসেন আমি সব বিল্ডিংয়ের জোগালি দিছি বুঝছেন নি আর 10টা বাজে কিন্তু দেখা করবেন আর আমার নামটা মনে রাখেন আবুল আবুল আচ্ছা রাহি ভাই অনে আমার কাজ আছে ওরে আমি আর তোর লগে বকর বকর কথাতাম না তুই কাম করলে কর না না কর আমার কাজে আমি যাই গিয়া কি বলা বললাম এটা কাজ কামাই কোনো কিছু করে না আজিরা কাল খানা আর আমার বুড়া বয়স অনেক কাম করার লাগে হ্যাঁ আমি যাই গিয়া যার বউ নাই তার কোনো কামের দরকারও নাই। কি কইলি আবার কইছি যার বউ নাই তার কোনো কামের দরকারও নাই। আমি কি তোর বন্ধু আমি তোর বাপ বাবার সাথে কি বিয়ার কথা কয় রে তো কাল নয় কইতাম আমি মনে করি আমার বউ নাই আমার কোনো কামেরও দরকার নাই। দেখ সত্যি ওলা কি কয় আমার কি বউ আছে রে আমি কার লাগে কাম করতাম আমার বউ আছে কাম করলে কি বউর দরকার আছে রে হ্যাঁ ওই বেটা কাম করলে কি বউর দরকার আছে আমি বউ হাতে কাম করতেছি না ও আচ্ছা তাইলে তুমি আমার লগে শত্রুতামি করতেছ তোমার বউ নাই দেখা আমারও বিয়া করাইতা না আরে মাঝে বইরে গেছে এটা কি আমার দোষ তোমার যদি বিয়ার দরকার হয় তাহলে তুমি বিয়া করো। আমি কিন্তু ভাবছিলাম পোলানি এই কথাটা আমারে কয় যে বাবা তুমি বিয়া করো আর কোনো দেরি নাই লাল টুকটুক একটা বলিয়া একটা বলিয়া মুরে আর কোনো দেরি নাই কাল গিয়া দেরি করুম আসল মনের কথাটা এতদিন কইছ কি ভাবতেছ মনে মনে? কিছু না তোর মনে যেটা ধরে তুইটাই কর আমার কাজে আমি যাইতেছি প্রত্যেকদিন খালি কাম কর গ্যাঞ্জাম তাই একজন পেপারটা কি দিছে চাইলে কি 100 শতক জায়গা আবার বিল্ডিং না বয়স সমস্যা নাই আমার দরকার টেয়ারে না 30 বছর ব্যাপার না আমার তে 6-7 বছরের বড়ই নেব ইন্টারভিউতে অংশগ্রহণ করে দিব আব্বা যাতে টেন না পায় সুপে সুপে যাইতে হইব। কিরে কাজ অবস্থা তুই কি এনে বেরিয়েছ তো না আরে একটা পেপারটা বললাম এখন একটা চাকরি ইন্টারভিউ পাইছি বুঝিনি অনেক কিছু টাকা পয়সা দিয়েন চাকরিটা করতে হইব বুঝিনি আর কি হইব তো হইব কিছু টাকা দিয়েন। তো দেরি নাই হ্যাঁ কত লাগে কইস আচ্ছা দিন খালি কাম খালি কাম কি পেপার বললো তে আর পেপার বলতে তো দেই না কোনো সময় ইলেকট্রিক আর বিয়া করলে 100 শতক জমি লেখা দিব আবার বিল্ডিংও লেখা দিব
বয়স 30 আর তত আমার লগে মিলবো তবে আর দেরি করুন যাইতো না এই চান্স আর দেরি করুন যাইতো না ঠিক আছে যা ইন্টারভিউ দিতে হইব আর দেরি করুন যাইতো না তে জানি আবার পরশিন জানি কে হইব না এতে চাকরির ব্যাপারে আছে না এটা ইন্টারভিউ দিতে হইব ও আপনি আসছেন? কি ব্যাপার, আপনি তো এখনো চাটা নিলেন না? চাটা তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে, চাটা নেন। আপনার নাম কি? আমার নাম রমিজ হোসেন। ও আচ্ছা, তো আপনি তো সব কিছু জেনে শুনি মনে হয় আসছেন। আমার এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা একতলা বিল্ডিং। এটা আমার আর আমার 100% জমি আছে। তো আমার তো সব কিছু জেনে শুনে একজনকে বাছাই করতে হবে। তো আমার বয়স 30। এবার আপনার বয়সটা কত? আরে ওনার থেকে তো আমার বয়স কম করে যদি বিয়ে না করে, না না না, বয়স কম যাইতো না, বয়স কম 40। আমার বয়স হচ্ছে 40 চলতেছে আর কি। তো আপনার সাথে আমার মনে হয় ভালোই মানাবে। আপনার বয়স 30, আমার বয়স 40। কি বলতেছেন আশ্চর্য কথাবার্তা! আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে আপনার বয়স 40। দেখে তো মনে হচ্ছে যেন 25 কি 26 হবে, সর্বোচ্চ 26। হ্যাঁ, এটা অবশ্যই অনেকেই বলছে যে আমাকে দেখে 40 মনে হয় না, কারণ আমি তো প্রতিদিন জিম করি, তো এই কারণে একটু বডি ঠিক আছে এবং কিছু সময় আমি ডায়েট করি, তো সেই কারণে বয়স 40 যে বোঝা যায় না আর কি। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার পড়াশোনা কত দূর, আর বর্তমানে আপনি কি করতেছেন, আর আমাকে কি আপনার পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি আপনাকে তো এখন জানাতে পারছি না আপনাকে পছন্দ হয়েছে কি না, কারণ আমার আরেকজন আছে, উনি আসতেছে দেখার জন্য। ওনার সাথে কথাবার্তা বলি, তারপর আমি, যদি আপনি ওনার থেকে এগিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো, আর নতুবা তো কিছু করার নেই, বুঝতেই পারছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। উনি কখন আসবে? এই তো চলে আসবে। এক্সকিউজ মি, আসতে পারি? জি জি, আসুন। এই যে এখানে বসুন। আরে আব্বা এনো কি রে? আব্বাও কি আমার মতন বিয়া করতে হয়েছে? হাই হাই, ইডা করলো কি আর? ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি কি বিয়ের পাত্র? ও, আমি ভালো আছি, আমি বিয়ার পাত্র। আরে এইটা কি? এইটাই মনে হয় আমার লগে প্রতিযোগিতা করতে আইছে, তার কিন্তু আমি চান্স দেওয়া যাবে না। এটা খাওয়ার জিনিস? জি অবশ্যই, এগুলো খাওয়ার জন্য। নিন, আপনি খান। আপনার লো? না ঠিক আছে, আমি পরে নেব না, আপনি নেন। যাক, যে কাজে আসছি ওই কথা আলোচনা হোক। জি, বিস্কুট খেলাম, চা খেলাম,
সেটা আলোচনা দরকার। আপনারা কি ব্যাপারে সম্পূর্ণ কথা বলছেন, আমি বাড়ি দিবেন, 100 বিঘা জায়গা দিবেন? শুনলাম। জি, আপনি যা শুনছেন সব সঠিক শুনছেন। আপনি বয়স দিচ্ছেন 30, আমার বয়স তো 30 বছর, বোঝা যায় না? 17-18 বছর বয়স মতন লাগে। আমার বয়স 30ই। যাক, 30 হইল সমস্যা নাই। আচ্ছা, এতক্ষণ তো আপনি আপনার কথাগুলো বললেন, আমি শুনলাম। এবার আমি কিছু প্রশ্ন আপনাকে করি। ওকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম আবুল। শুধুই আবুল, আগে পিছে কিছু নেই? আবুল হোসেন। জি, ধন্যবাদ। তো আপনার বয়সটা কত জানতে পারি? আমার বয়স 18। দেখতে মনে হয় যে 80 বছর। না, আমার বয়স 18, কিন্তু আমার নাম আবুল হোসেন, কুসি আবুল হোসেন। আমি কিন্তু কুসি। ও আচ্ছা, সমস্যা নেই। আমার আপনাকে সব দিক থেকেই পছন্দ হয়েছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই, আপনি এগুলো কি বলতেছেন? আপনার ওনার পছন্দ হয়েছে মানে? ওনার বয়স 18 কোন দিক দিয়ে মনে হয়? ওনার বয়স তো 56। ওনার তো আমি চিনি, ভালো করে চিনি। এই, আপনার কি সমস্যা? আপনি ওনাকে চিনেন কি করে? আরে আমার থেকে ভালো কে জানে? ওনার সাথে তো আমার দিন রাত উঠা বসা। উনি 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 দেখছেন এই যে চুল দাড়ি সব পাইকে গেছে কেন? এই, আপনার মাথায় কি সমস্যা আছে? আপনি ওনাকে চিনেন কি করে? আরে চিনবো না মানে? উনি হচ্ছে আমার বাবা। কি বলেন, আপনার বাবা ছিলেন? এই, কি বলতেছেন? উনি কি আপনার ছেলে? আমি তো চিনতে পারছি না। আমি ছেলে আসবে করতে, কিন্তু আমি তো বিয়ে করিনি। আমি বিদেশ আসছিলাম 10 বছর। ওই যে দাড়ি পাকার কথা বললো, আমি শেভ করতাম, বিদেশে শেভ করা থাকুন লাগে। এটা হচ্ছে বাঙালির কালচার, দাড়ি রাখা লাগে। এই কারণে ডেলি শেভ দাড়ি পেকে আছে। এই ছেলে করতে আসছে, এই ছেলে তো কোনো সময় আমি দেখি নাই। এই মেয়ে, আপনিও তো যুগ। আপনি এই কিছুক্ষণ আগে আমার সাথে বললেন আপনার বয়স 18, আর এখন বলতেছেন আপনি 10 বছর বিদেশ করে আসছেন। এটা কি করে সম্ভব? আমার বাবা সব করে আমাকে বিদেশ নিয়ে গেছে। আমার বাবা যখন বিদেশ যায় তখন আমাকে লগে নিয়ে গেছে। আমি আপনার সাথে মিথ্যা বলবো? আমার কি পয়সার অভাব? আপনার বিল্ডিং এর লোভে আমি আসছি? 100 বিঘা জমিনের দিকে আসছি? আপনারে আমি দেখতে আসছি। আপনার মনে করি না যে আপনার লোভে আমি পড়ে আসছি? আমার বাবার টাকা পয়সা দিয়ে অন্যজনে খায়। আমি ওই লোভে আমি এখানে আসি নাই, ওই মেন্টাল করতে আসছে। এই, আপনাদের কি দুজনের সমস্যা আছে? আপনি বলতেছেন উনি আপনার বাবা, আর উনি বলতেছে আপনাকে চেনেই না। এখানে কি শুরু করছেন আপনারা? উনি অস্বীকার করতেছে না উনি আমাকে চিনে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, উনি কাজ করে লেবারের। এই যে বাবার সম্পত্তির কথা বলছে, কিছুই নাই, একদম কিছু নাই। মনে করেন যে বাবলো ইঞ্জিনিয়ারের, কিন্তু মূলত লেবার। বুঝতে পারছেন? ওনারে এক নামে সবাই আবুল বাটপার বলে ডাকে। এই রমিত, তুই অবশ্য তো একটা মহিলার সাথে আমার বদনাম করলি, তুই আমার ছেলে হইয়া। এই থামেন, কি শুরু করছেন আপনারা দুজন? এ বলতেছে এ ছেলে, এ বলতেছে এ বাবা। আপনারা বাপটা মিলে আমাকে বিয়ে করার জন্য আসছেন? আপনাদের সাহস তো মতো না। আপনারা বেরাবেন খুলে আমার বাড়ি থেকে। আমি আপনাদের দুজনের একজনকেও বিয়ে করবো না। আমার বাড়ির 30 টা মানুষ আপনাদের না দেখি। যান করে সাহস কত বড়! বাপ ছেলে দুইজন মিলে আসছে আমাকে বিয়ে করার জন্য। Curta que tem que tá.